হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও চ্যানেল থেকে সবাই কিন্তু একসঙ্গে ভিডিও বানাতো, মানে সদস্যরা অ্যাকচুয়ালি। আর এখন দেখি দুটো চ্যানেল খুলেছে, একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ছিল আগে থেকে, আর একটা ব্ল্যাক ফক্স স্টুডিও। তো অবশ্যই এটার কারণটা কি, দুজনকে মানে দুটো চ্যানেল হওয়ার কারণটা কি ঝগড়া বা কিছু কিছু বৃত্তান্ত? তো অবশ্যই আমাদের কমেন্টে জানাও, কারণ আমার কাছে একটু জানার ইচ্ছে যে কেসটা অ্যাকচুয়ালি কি, সবাই একসঙ্গে ভিডিও বানাচ্ছিল, কেন তারা আলাদা হয়ে গেল গ্রুপটা? মানে আমার কাছে খুব খারাপ লাগে মাঝে মাঝে যে সবার সঙ্গে যে একটা আলাদা ফ্রিডম ছিল, আলাদা মজা ছিল, সেটা একটা কেমন যেন হারিয়ে দিনকে দিন যাচ্ছে। তো চেষ্টা করবো দুটো চ্যানেল থেকে কন্টিনিউ ভিডিও আনা, যেহেতু তারা আলাদা হয়েছে, কিছু না কিছু তো একটা হয়েছে। যারা জানো তাদের উদ্দেশ্যেই বলছে, প্লিজ আমাকে জানিয়ে দিও কমেন্টে, আমারও জানার ইচ্ছা। তো যেহেতু একটা ভিডিওর টাইটেলটা শুনে খারাপ লাগছে আর একটা হাসি পাচ্ছে, কেন খারাপ লাগছে আর হাসি পাচ্ছে সেটা বলি। দেশি চাঁদাবাজ। তো চাঁদাবাজ রিসেন্টলি একটা ঘটনা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। চাঁদার জন্য একজন তাজা মানুষের মৃত্যু হলো, মানে চাঁদা দেবে না তার জন্য। মানে কি অবস্থা, মানে আমার কোন পৃথিবীর মধ্যে হয়েছে যে চাঁদা দেবে না বলে যেহেতু তাকে মেরে ফেলা হয়েছে। মানে এটা বাংলাদেশ রিসেন্টলি ঘটনা, হ্যাঁ কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর দেশি পুলিশ মানে ভার্সেস দেশি চাঁদাবাজ আর দেশি পুলিশ, তো অবশ্যই দেখবো, খুব ফানি ভিডিও হতে চলেছে। ফানির থেকে চাঁদাবাজ শুনলে আমার নিজের এখন ভয় লাগে যে একটা তাজা প্রাণ চাঁদাবাজের জন্য মানুষ মারা যাচ্ছে। এর থেকে মানে আমরা অল্পই শুনে, এর বেশিও হতে পারে। তো যেহেতু ভিডিওটি দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। চাঁদাবাজি চলছে গাইস। লেভেল ছোটবেলা খেতাম। এই যে ভাই কতটা আছে? 100 এটা খাবার অনেক ভালো দেন হিসাবে পয়সাটা বেঁচে, কিন্তু এরা এদিকে তুই এদিকে ওষুধের দোকানে আবার কম নিস রে, ওরা কিন্তু আমাকে এই তো কাকা কালা শামসু, তোর জন্য আমার 10 বছর ধরে প্রমোশনটা আটকে রয়েছে। আজকে তোরে পাইছি রে কালা শামসু। কালা চামচু? না 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 না, আমরা কালা চামচু না। শুনেন স্যার, আসলে কি ছোটবেলা হওয়ার সময় না আমি ক্রিস গেইলের মতো ফর্সা হইলাম, কিন্তু তারপরে আমার মা সৈষ্ঠর তেল মা আমার রোদি রেখে দিত, তারপরে তো এরম হয়ে গেছে। হয় তাই না? তুই কালা শামসু না? তাহলে তুই এই সমস্ত দোকানের তে চান্দা তুলতিছিস কি জন্যে? চান্দা তুলেছিস? না না, ও স্যার, ওই যে টাকা নিচ্ছি তাই স্যার চান্দা মনে করছে। স্যার শোনেন, এইটা হলো কি, আমরা পিকনিকের ডোনেশন উঠাচ্ছিলাম। ডোনেশন কারণ সামনে তো 31 জুলাই আসতেছে। হয় তাই 31 জুলাই ফোন দিল কিনা? বাবা স্যার আইফোন আছে। এই বুড়ো বাটাটা ফোন দিয়ে আর সময় পায় না। এসপি স্যার ফোন দিছে, স্যালুট দে। স্যার। ওসিপতি, জি স্যার। তুমি এখন যে জায়গা যে অবস্থায় আছো, দ্রুত পাগলাপুর এসপি অফিসে চলে আসো। স্যার, তোমার সাথে আমার জরুরি কথা আছে। স্যার কিন্তু কালা শামসু। আরে রাখো তোমার কালা শামসু, আমি তোমারে যেটা করছি সেটা পালন করো। দিস ইজ মাই অর্ডার, বুঝতে পেরেছো? এখনই আমার অফিসে চলে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, এখনই আসতেছি, এখনই আসতেছি। এসপি স্যার ফোন দিচ্ছে, এসপি অফিসে যা লাগবে। আজকের মতো বাইচে গেলি কালা শামসু, নেক্সট দিন কিন্তু তুই আর আমার হাতেতে বাঁচতে পারবি না। একদম আল্লাহ বাঁচাইছে। আরে কে বাঁচাইছে? ও তো আমার ভয়তে চলে গেছে। দেশনি প্যান্ট ভিজে গেল গোল করে। শুনছে কি, আমি কিছু বলিনি, কারণ সরকারি লোক একটা সম্মান করেছি, কিন্তু ও তো এমনি ভয়তে চলে গেছে। লিডার ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম লিডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পুরো দমে কালেকশন চালাই গেছি, 20,000 টাকা অলরেডি উঠে গেছে। হ্যাঁ এখনই আসবো, জরুরি কাজ, এখনই আসতেছি। তো লিডার ডাকতেছে, টাকা শোন। পদি, শহরে যেভাবে ছিনতাই চাঁদাবাজি শুরু হয়েছে, তাতে তো শহরের মানুষ আতঙ্কে বসবাস করতে পারতেছে না। তুমি কি করে বেড়াচ্ছ? আমি বাড়াইরে বাড়াচ্ছি, আমি বাড়াইরে বাড়াচ্ছি। সন্ত্রাসী চাঁদাবাজ কি আমার সোয়া নয় যে আমি তাকে যাই কব বাবা তোরা সন্ত্রাস চাঁদাবাজি করিস, ভালো হয়ে যা। আর ওরা ভালো হয়ে গেল।
জুতোয় তোমার দাঁত ফেলাই দেবো। তুমি কি ভুলে গেছো তুমি একজন পুলিশ অফিসার, সরকারি কর্মকর্তা? তোমার কাজ কি? কি কাজ? তোমার কাজ হলো এইসব চাঁদাবাজ সন্ত্রাসীকে গ্রেফতার করা। শোনো, তোমার সাথে আমি জ্ঞানজাম বাজাতে চাচ্ছি না। ডিআইজি অফিসিতে সন্ত্রাসীকে লিস্ট আইছে, তার ভিতর শীর্ষ সন্ত্রাসী ওই কালা শামসু। আর ওরে যে কোনো মূল্যে তোমার গ্রেফতার করাই লাগবে। আর এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমার এই জায়গা আমি ডাকিছি। কি করেন স্যার? শিশু সন্ত্রাসী কালা শামসু হাই হাই হাই। ওই পাড়াটাই তো আমি করতিলাম, আপনি তো করতে গেলেন না। মানে তুমি কি বলতে ওখানে চাচ্ছো? গেছিল ভাই। মানে বোঝেননি, আপনি যে সময় আমার ফোন দিছেন আমি বারবার কলাম কালা শামসু কালা শামসু, আপনি কি করেন? রাখো তোমার কালা শামসু। আমার সামনে কালা শামসু ছিল, আমি ওর পিস্তল তাক করে রাখিলাম, আপনার জন্য সাইডে দিয়ে চলে আসা লাগলো। হাই কপাল কপাল। আমি কি করলাম? চাকরি কি ওটা খাবো না আমারটা গেল? না 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 না, এই দোষ আমার গাড়ি দেওয়া যাবে না, এই দোষ ওর গাড়ি দিতে হবে। শোনো প্রদীপ, আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই দোষ তোমার। আমি তোমার যতই আসতে বলি তাই বলে তুমি ওই সন্ত্রাসীরা ছেড়ে দিয়ে চলে আসবা। যাও, আই রে। এক্ষুনি ওই কালা শামসুরে ধরে নিয়ে আসো। ভাড়া করে নিয়ে আসবো। কালা শামসু তো আমার বিয়েই হয়, ও আমার জন্য বসে রয়েছে, আমি ওর এখন গ্রেফতার করে নিয়ে আসবো। একটা কথা কব স্যার, বলো। কি কথা? আপনারা এসপি বানালে কোন ভাই আসবো? ইডিয়েট, তোমারে কিন্তু আমি সত্যি সত্যি ডিমোশন দিয়ে হাবিলদার বানাই দেবো। যাও, যে কোনো মূল্যে ওই কালা শামসুরে ধরে নিয়ে আসো। পারেন তো শুধু ওই ডিমোশনের ভয় দেখাত। আচ্ছা ঠিক আছে স্যার, চলো। শোনো শামসু, যেই জন্য তোমাকে ডাইছি, সামনে নির্বাচন, দলের ফান্ডে প্রচুর টাকা লাগবে বুঝছে। হাইকমান্ড থেকে নির্দেশ আইছে, আমার নমিনেশন পাতি হলেই দলের ফান্ডে প্রতি মাসে মাসে 10 কোটি টাকা জমা দিতে হবে। আমি গরিবী সওয়াল, এত টাকা আমি কোনে পাবো? আরে লিডার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ফিল্ড দেখতেছি, আপনি শুধু হাই কমান্ড ঠেকান। হয়, তোমরা আসো বিদায় তো নিশ্চিন্তে রাজনীতি চালাই যাচ্ছি। এক কাজ করো, চাঁদার পরিমাণ বাড়ায় দাও। এই শহরে যত ঠিকাদার ব্যবসায়ী আছে তার কাছ থেকে বেশি বেশি টেহা নাও। আরে লিডার, এইসব নিয়ে আপনি একদম ভাববেন না, ওগুলো আমাকে পাশে সাইডে দেন। দরকার হলে চান্দা 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ করে উঠাবো। কিন্তু আমাকে পদ পজিশন নিয়ে কি ভাবলেন? ও নিয়ে তোমার চিন্তা করতে হবে নে, পথ পজিশন আমি দেখতেছি। শোনো, এলাকার মধ্যে প্রকাশে ইয়াবা পেন্সিলের গাঁথা বিক্রি করবা, পুলিশ প্রশাসন ওগুলো আমি দেখতেছি বুঝছাও। কি করছেন লিডার? তাহলে তো 10 কোটি না, 20 কোটি না, 30 কোটি টাকা করে দেবো। আপনার হাতটা আমাকে মাথায় রাখলেই হবে। আরে হাত পাও সবই তোমাকে মাথায় আছে, এখন যাও চান্দা তোলো, আমার টাকা লাগবে টাকা লাগবে টাকা। গ্যাংস্টার। ও ও লাভলি। হাইপটা কিন্তু লেভেলে 5 ছিল আওয়াজটা। ওয়াও। জি স্যার, হাতে গোয়েন্দা সূত্রে তথ্য পাইছি কালা শামসু আশেপাশেই কোন জায়গায় আত্মগোপনে আছে। ঠিক হ্যাঁ, যেভাবেই হোক কালা শামসুরে ধরতেই হবে। ফোন দিল কি দেয় এই সমস্ত মুহূর্তে? এই পুরো ফটোটা আবার ফোন দিচ্ছে, একদম কাজের সময় ফোনটা দেবে। কি অবস্থা! স্যার, বাবা প্রদীপ, তোমার জন্য তো একটা সুখবর আছে। কি করছেন স্যার? এই জীবনে প্রথম মনে আমারে কোনো সুখবর দেবেন। স্যার, কি সুখবর আছে? শোনো, ওই যে শীর্ষ সন্ত্রাসী রামবাবুল, ও তো জেলেতে ছাড়া পাইছে। আর ছাড়া পায়ে এলাকার ভিতর আবার সেই চান্দাবাজি টেন্ডারবাজি শুরু করে দিছে। এখন তুমি যদি ওই কালা শামসু আর বিরামবাবুল রে একসাথে গ্রেফতার করতে পারো, তাহলে তোমারে আমি জুড়া প্রমোশন দিয়ে দেবো। জুড়া প্রমোশন মানে বুঝলাম না স্যার। আরে জুড়া প্রমোশন মানে বুঝলে না? এক কালা শামসুর পিছনে ছুটতে ছুটতে তো তুমি 10 বছর ধরে কোনো প্রমোশন পাও না, প্রমোশন আটকে রয়েছে। এখন তুমি যদি এই কালা শামসু আর ওই ডিরাম বাবুল রে একসাথে গ্রেফতার করতে পারো, তাহলে তোমার ডবল প্রমোশন দিয়ে তোমার আমি এসপি বানাই দেবো। কি করছেন স্যার? আমি এসপি হয়ে যাব, আমার জীবনের একমাত্র স্বপ্ন। কিন্তু স্যার, তাহলে আপনি কি রিটায়ার করতেছেন? জুতোয় সোজা করে ফেলাই দেবো। এই তুই যদি এসপি হোস তাহলে আমি কি হবো? হ্যাঁ, আমি হবো ডিআইজি, বুঝতে পারছিস? বাপ সবসময় বাপই থাকে, হ্যাঁ? আর আমি তোরে সারা জীবন জ্বালায়েই যাবো। ঠিক আছে স্যার। স্যার, কথা যেন মনে থাকে, তাহলে রাখলাম। এই ভাতটা কিছু
প্রমোশনের কথা শুনে খুব খুশি। যদি আগে দুটো ধরতে না পারো ডাইরেক্ট ডিমোশন দিয়ে হাবিলদার বানাই দেবো। বুঝতে পারছো? এসপি স্যার কি কইছে আমি কিন্তু সব শুনে বেলাইছি। কি শুনিস কনস্টেবল, আমি এসপি হয়ে যাচ্ছি। না না স্যার, এসপি স্যার যে আপনার আবার জুতো মারার কথা কইছে। থামাও, সবাই আজে বাজে কথা শুনতে পারো, ভালোটা শুনতে পারো না? না শহরে ওই যে ডিরাম বাবুল আর কালা শামসু দুইটারে ধরা লাগবে, চলো। চলো। ও লেভেলে ভাই। ভাই নিয়ে আইছি এই শালারে ধরে। আর শালার পোশালা, তোর টাকা আওয়াজ দেওয়ার ডেট কিসের? 2 দিন আগে পার হয়ে গেছে, তুই আজকেও টাকা পরিশোধ করিসনি। তোর এত বড় কলিজা, তুই কালা শামসুর কথা ওভারটেক করিস। ভাই ভাই আমি তো টাকা দিয়ে দিছি ভাই। কি করছিস তুই? চান্দার টাকা দিয়ে দিছিস মানে? কার কাছে দিছিস? কখন দিছিস? ভাই ভাই আমি তো লিডারের লোকের কাছে টাকা দিয়ে দিছি ভাই। লিডার লোক পাঠাইছে? হ্যাঁ, লিডারের লোক তো আমি। কোন লোক পাঠাইছে তোর কাছে? ভাই ড্রাম বাবুল এসে চান্দা নিয়ে গেছে ভাই, আর ড্রাম বাবুল বলছে ও লিডারের লোক, এরপর থেকে চান্দা ওর কাছে দিতে হবে ভাই। কি ডিরাম বাবুল চান্দা নিয়ে গেছে, আবার বলতেছো লিডারের লোক? না না না, এখানে তো কোনো কাহিনী আছে বস। হ্যাঁ। আপনি একটু লিডারে ফোন দেন। তুই ঠিক কইছিস, এই শালার পোশালা নিশ্চয় আমাকে টাকা না দেওয়ার জন্য কোনো এক গেম খেলতেছে। আমি এখনই লিডারে ফোন দিচ্ছি, দাঁড়া। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম কালা শামসু। লিডার, ওই বাবুল আছে না, ডিরাম বাবুল, আমার এরিয়ায় এসে চান্দা তুলতেছে। আর ও করছে কি, ডিরাম বাবু নাই আপনার লোক? শোনো শামসু, রাজনীতিতে কেউ কারো না, কেউ কারো জায়গা ছাড়িয়ে দেয় না, নিজের জায়গা নিজে তৈরি করে নিতে হয়। এই খেলায় যার শক্তি বেশি সেই জিতবে, বুঝিছাও? বাবুল আমার লোক, তুমিও আমার লোক, যার শক্তি বেশি সেই মাঠে টিকে থাকবে। নিজের হিসাব নিজে করতে হয়, বুঝছাও? লিডার, আমি সব বুঝতে পারিছি, সব বুঝতে পারিছি। ডিরাম বাবুল, তুই আমার এলাকাতে চান্দা উঠাইছিস, আমার মুখের খাবার কেড়ে নিছিস। এই ব্যবসায়ী, তুই আমার ওভারটেক করেছিস না? আমি তোরে দজকে পাঠাবো, দজকে। এই ওরে এখনই নিয়ে 10 তলাতে ফেলাই দে, ফেলাই দে। ভাই ভাই এবারের মতো আমার জীবনটা ভিক্ষা দেন ভাই। ভাই ভাই প্রয়োজনে আপনার আমি 20 লাখ টাকা দেবো ভাই। এই চুপ! তোর মতো বেঈমান 1 কোটি টাকা দিলেও কোনো মাপ পাবে না, ওরে ফেলাই দে। ভাই ভাই না না না! ওয়াও, সোয়াইট লেভেলের সোয়াইট। বস আওয়াজটা কিন্তু খুব সুন্দর। ও লাভলি। আমি ডেরাম বাবুল, চান্দা না দিলে সব শালারে রাব্বা রাব্বা কাটি আর ডেরামের ভিতরে ভরি। এগে কাছ থেকে শুনলাম তোর কলজারা নাকি এত বড়। আরে এই লাইনে কলিজা না হলে টিকা যায় না। সারা এলাকার লোক কয় আমার কলিজা এত বড়। আরে ওসব কথা রাখ, তুই আমার এলাকায় এসে চান্দা উঠেছিস কেন সেইটা বল। এলাকা তোর? এই তুই যখন হাফ প্যান্ট পরিস আমি তখন এলাকা দাপাই বেড়াই। লিডারের হুকুমে মার্ডার করে জেলেছিলাম, এখন সময় হয়েছে লিডার আবার আমারে বাইর করে আনিছে। আইসে দেখি এই এলাকার মস্তান তুই। এই এলাকার প্রত্যেকটা ইট এই ডেরাম বাবুল যে চেনে। আরে থাম, ও অনেক পুরনো কথা। এখন এই এলাকার বাপও আমি,
মাও আমি। তুই আমার এলাকার রিয়েল এস্টেট বিজনেসম্যানের কাছ থেকে 10 লাখ টাকা চান্দা উঠাইছিস, এখনই ওইটা আমারে ফেরত দিবি। আর যদি না দি আদায় করে নেব। আদায় করে নিবি, তোর বাপের ক্ষমতা আছে আদায় করে নেওয়ার। নে নে, এখান থেকে চলে যা, আর কখনো জানি চোখের সামনে তোকে না দেখি। যা। চটটা একটু রিয়েলিস্টিক হলে আর ভালো ভালো হতো। না, আমার মনে হয় এই জীবনে প্রমোশন হবে না। এই কালা শামসু হবেই না। রাম বাবুল আমার জীবনটা শেষ করে দিল। কিডা ফোন দিল আবার এই অসময়? হ্যালো, ওসি প্রদীপ স্পিকিং। একটা খবর রয়েছে, একজন ব্যবসায়ী মার্ডার হয়ে গেছে। কি করছিস? ব্যবসায়ী মার্ডার হয়ে গেছে? কখন, কিভাবে? ও আমি কোটি পাঠিয়ে রাখলাম। কি হয়েছে কনস্টেবল? একটা বিশাল গোপন খবর নিয়ে আইছি। কি খবর? এক ব্যবসায়ী তো মার্ডার হয়ে গেছে। ও পাড়ার নিউজ তো খুলনা প্রতিদিনই ওটা আসছে। তোমার নতুন কোনো খবর আছে? স্যার আছে তো। কি খবর বলো? ওই ব্যবসায়ী কালা শামসুরের 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই ব্যবসায়ী কালা শামসুরের টাকা না দিয়ে ডিরাম বাবুলের টাকা দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা এই খবর কালা শামসু শুনে ওই ব্যবসায়ীরা 10 লাখতে ফেলায় মেরে ফেলাইছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই ব্যবসায়ী মার্ডার হয়েছে চান্দাবাজিরে কেন্দ্র করে। স্যার আরো একটা গোপন সংবাদ আছে। কি 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 গোপন সংবাদ? ওই ডিরাম বাবুল আর কালা শামসু এই দুই গ্যাংয়ের মধ্যেই বিশাল গ্যাঞ্জাম লাগতে যাচ্ছে। কি করছো কনস্টেবল? এ তো বিশাল নিউজ। তাড়াতাড়ি চলো, ওরা গ্যাঞ্জাম করে মারামারি করার আগে আমাকে যে হাতে নাতে ধরতে হবে। চলো, চলো। স্যার গাড়ি নেবেন না? হলো এ পাড়ার গাড়ি কি আমার নাকি? আমি আনো পর্যন্ত একটা সাইকেল পর্যন্ত কিনতে পারিনি। চলো তাড়াতাড়ি চলো। আগে রাম বাবুল, এক কোণে কোনোদিন দুই বাঘ থাকতে পারে না। আজ হয় তুই মরবি, তা নাহলে আমি বাঁচবো। একটা হয়েই ছাড়বে। এই, তুই টেরাম বাবুল রে হুমকি দিস, তোরে এমন ভাবে রাব্বা রাব্বা কুচাবো যে তোর গোস্ত পাতি 10 দিন সময় লাগবে। এই একটা ওয়াও, আমি কবে উঠছি, আমি কবে উঠছি ছোট করে। মাথায় শর্ট দিলে মারামারি শেষ, কেমন আছে পুলিশ? লোকটারে এইভাবে মারলো, আহারে। থামেন, পুলিশ কোনো কাজের না। সব দায়িত্ব কি আমাদের? আপনাদের সামনে এই লোকটারে এইভাবে পিটিয়ে মেরে ফেললো। আপনারা কেউ ঠেকাতে আসছেন? এতগুলো মানুষ, আপনারা যদি একজন একজন করে আসতেন তাহলে কি এই লোকটারে এখানে মেরে ফেলতে পারতো? সব দোষ পুলিশের? পুলিশ কোনো কাজের না। সব দায়িত্ব কি এই দেশের সরকারের? সব দায়িত্ব কি এই দেশের রাজনীতিবিদদের? আপনাদের কোনো দায়িত্ব নাই?
পুলিশ কোনো কাজের না। কনস্টেবল, জি স্যার। থানায় ফোন দাও, লাশ নেওয়ার ব্যবস্থা করো। বাহ, খুব সুন্দর একটা কথা বলো। তো গাইস, ভিডিওটি দেখলাম, সত্যি খুব সুন্দর একটা লাস্ট ফিনিশিং এ এত সুন্দর একটা মেসেজ দিল। সবই তো সব দোষ কি সরকার, সব দোষ কি পুলিশের? সাধারণ পাবলিক সব দেখে। রিসেন্টলি এই যে চাঁদাবাজি করতে যে মানুষ ইট দিয়ে মারলো, মানে সেগুলো মানুষ চোখে দেখলো, কেউ কিছু প্রতিবাদ করলো না। সেটাই তো বলছি, সব দোষ পুলিশের, সব দোষ কি সরকার? সাধারণ পাবলিক গুলো দেখে, কেউ কিচ্ছু করে না, মুখ বুঝে বোবা হয়ে থাকে আমাদের সাধারণ পাবলিক। এটাই হয়, সন্ত্রাসী মেরে যায় কিন্তু কেউ কিচ্ছু বলে না যে কি হয়েছে। আমি সেই ভিডিওর মধ্যে দেখেছি যে কেউ কিছু মুখ খুলছে না, ভাই দেখিনি, আমি ছিলাম না ওই দিনকে, আমি আসিনি, তখন আমি বাথরুমে গেছিলাম, পায়খানায় গেছিলাম, এই হ্যান ত্যান বললাম। আমার খুব খারাপ লাগলো যে একজনকে পাথর দিয়ে মারলো বাংলাদেশের একটা কান্ট্রির মধ্যে, কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিচ্ছু না, কেউ কিছু প্রতিবাদ করেনি, উল্টে বলছে আমরা জানি না, দেখিনি, ছিলাম না, তখন আসেনি। এই বৃত্তান্তগুলো শুনতে পাচ্ছে, মানে একটা মানুষকে মারা হলো ইট দিয়ে, মানে পাথর দিয়ে, মানুষ দেখলেও কেউ কিচ্ছু বললো না যে জানে যে আমি বললে আমার পরবর্তীকালে আমার প্রবলেম হতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, এরকম একটা বিষয়, মানে এমন একটা বিষয়। তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে, একটা ভালো একটা শিক্ষণীয় ভিডিও দেখলাম আর খুব ভালো লাগলো। তো চলো গাইজ, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। সাবস্ক্রাইব করে দেবে, এরকম ভালোবাসা দিতে থাকো। বাই বাই, টেক কেয়ার।